তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দীঘা মোহনা থেকে যে ভেসেল দিয়ে আমরা যে মাছ ধরা হয় সেটাই আজকে আপনাদের দেখানো হবে। তো দেখতে থাকো। এই যে জাল টেনে, এটা আবার এখানে নদীর মাঝখানে আর কি জালটা দিয়ে বাঁধা হয়েছিল, সেটা থেকে দেখে কতটা মাছ পায় এরা। তো এর আগে তো অনেক ভিডিও দেখিয়েছি আপনাদের। তো এই যে কিন্তু কাকা এই যে জালটা টানছে টেনে আর কি, দেখা যাক কতটা মাছ পাওয়া যায়। তো আপনাদের সামনে সেটাই তুলে ধরছি আজকে দীঘা মোহনা থেকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা কিন্তু একমাত্র নদীতেই ধরা হয়। মাঝখানে জালটা রেখে দিয়ে আর কি, যে স্রোতটা জলের জোয়ারটা আসে তখনই কিন্তু এই জালটা পাতা হয়। জোয়ারে যেসব মাছ ঢোকে সেগুলো কিন্তু ধরা হয় এই জাল দিয়ে। তো এখন জোয়ার আসছে বলেই জালটা তুলে নিচ্ছে, দেখা যাক কটা মাছ পাওয়া যায়। এই যে এখানে ড্রাম দিয়ে ভাসিয়ে, মানে ড্রাম দিয়ে আর কি জালটাকে ভাসিয়ে রেখেছিল। জালটা অনেক দূরে অবশ্য। তো জোয়ারের টাইমে কিন্তু সব ট্রলার, মাছ ধরার ট্রলার কিন্তু সব ঢোকা স্টার্ট হয়ে গেছে। আর এই কাকা আর কি সেই জাল থেকে মাছগুলো টেনে ওর কিনা উঠাচ্ছে। আর চ্যানেলে যদি নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। দীঘা মোহনাতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। দীঘা অল ব্লগস চ্যানেল। তো একটুখানি ভিডিও কন্টিনিউ করে দেখা যাক কী মাছ পাওয়া যায় আজকে। বড় বড় সব ট্রলারগুলো কিন্তু মাছ ধরে যে ফিরছে এখন সব। উত্তাল সমুদ্র কিন্তু এখন জোয়ারের মধ্যে সব টোটাল যে ট্রলারগুলোকে মাছ ধরতে গিয়েছিল 5 দিন 7 দিন 10 দিন পরে সব ফিরল একটা করে, যে দেখতে পাচ্ছ বড় বড় ট্রলারগুলো। আর এই কাকা এইখানেই মোটামুটি নদীর মধ্যে মাছ ধরে। মনে হচ্ছে ভালোই মাছ পেয়েছে, দেখা যাক কতদূর কি মাছ পাওয়া যায় আজকে। মাছ ধরা শেষ হয়ে গেল। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে দীঘা অল ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত দীঘা মোহনা থেকে নতুন নতুন কোনো না ভিডিওর একটা আপনাদের সামনে নিয়ে চলে আসবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো মাছটা ওঠানোর পরে আপনাদের দেখানো হচ্ছে। অল্প করে